সকলকে অভিনন্দন জানিয়ে অব্যয় পদের পাঠ শুরু করছি। আমরা সম্বন্ধ পদ, সমস্তই অব্যয় পদের অপর নাম সম্বন্ধ পদ। সমস্তই পদকে তিন ভাগে ভাগ করেছিলাম: সংযোগবাচক, বিয়োজ্যযোগবাচক, সংকোচন বাচক অব্যয় পদ। এই তিন ভাগে ভাগ করেছি। তিনটা ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব উদাহরণ সহযোগে। তাহলে সংযোজক অব্যয় আমরা লেখো। সংযোজক অব্যয় বলতে আমরা কি বুঝি? সংযোজক মানে যোগ করা। সেটা কিসের যোগ? দুটো পদের যোগ হতে পারে, দুটো শব্দের যোগ হতে পারে, দুটো বাক্যের মধ্যে যখন সংযোগ করা হয় তাকে বলা হয় সংযোগ অব্যয়। তাহলে আমরা বলতে পারি যে অব্যয় পদ দ্বারা দুটো শব্দ, দুটো বাক্যের মধ্যে সংযোগ সাধন করা হয় তাকে সংযোগ অব্যয় বলে। যেমন আমরা উদাহরণ দিই, যেমন এবং, ও, আর, আবার, তাই, অধিকন্ত। তাহলে এবং, ও, আর, আবার, তাই, অধিকন্ত। সুতরাং শব্দটা লিখি আমরা, আবার ডাইতে সুতরাং। তাহলে এই যে ইত্যাদি, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে, এবং, ও, আর, সুতরাং, তাই, অধিকন্ত ইত্যাদি এই সংযোগ অব্যয় তৈরি করতে এই জিনিসগুলো থাকতে হবে, অব্যয় পদ থাকতে হবে। যেমন রফিক এবং শফিক দুই ভাই। তুমি ও আমি সেখানে যাব, সে আর তাহারা বাড়িতে। তাই লোকটি ভালো, তাই তাকে সকলে শ্রদ্ধা করে। তাহলে যেমন এবং, ও, আর, সুতরাং, তাই, অধিকন্ত আর বাক্য আকারে তো আমাদের না লিখে হলেও চলে। এই শব্দগুলো দিয়ে অব্যয় পদ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন রফিক এবং শফিক দুই ভাই, তুমি ও আমি সেখানে যাব, তাহারা আর আমরা বাড়িতে। তাই না? তিনি ভালো লোক, তাই তাকে সকলে ভালোবাসেন বা শ্রদ্ধা করে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। সংযোগ বাচক অব্যয়, তারপরে বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় মানে বিয়োজন ঘটাবে, বিয়োগ করবে, মাইনাস করবে। তাহলে যে অব্যয় পদ দ্বারা দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে বিয়োজক ঘটান বা বিয়োগ ঘটান তাকে বিয়োজক অব্যয় বলে। তাহলে আমরা আরেকবার বলতে পারি, যে পদ দ্বারা দুটি শব্দ বা দুটি পদ ও দুটি বাক্যের মধ্যে কিংবা দুটি বাক্যের মধ্যে বিয়োজন ঘটান তাকে বিয়োজক অব্যয় বলে। যেমন কিংবা, বা, না হয়, নতুবা, নইলে, নয়তো, নচেত। কিংবা, বা, না হয়, নতুবা, নইলে, নচেত, অথবা। তাহলে কিংবা, না, বা, না হয়, নতুবা, নইলে, নয়তো, নচেত, অথবা ইত্যাদি। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। তুমি আসবে, নতুবা আমি যাব না। তুমি আসবে, নতুবা আমি যাব না। টাকা দাও, নচেত বাড়ি ছাড়ো। মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন।
তোমরা অথবা আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তাহলে এইভাবে উদাহরণগুলো আমরা দিতে পারি। মূল কথাগুলো কিংবা বলো, বা বলো, না হয় বলো, নতুবা বলো, নইলে বলো, নয়তো বলো, নচেত বলো, অথবা ইত্যাদি এই শব্দগুলো দিয়ে আমরা বিয়োজক অব্যয়পদ তৈরি করতে পারি। সংযোজক বলি আর বিয়োজক বলি আর সংকোচক বলি, মূল তো হলো সমুচ্চয়ী অব্যয়। বিয়োজক গেল, তারপরে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় যে অব্যয়পদ দ্বারা দুটি শব্দ বা পদ অথবা বাক্য বা বাক্যাংশের অর্থ সংকোচন করে তাকে সংকোচক অব্যয়পদ বলে। তাহলে আমরা বলতে পারি যে অব্যয়পদ দ্বারা দুটি শব্দ, দুটি পদ অথবা বাক্য বা বাক্যাংশের অর্থ সংকোচন করে তাকে সংকোচক অব্যয় বলে। যেমন কিন্তু, কিন্তু, অথচ, তবে, তথাপি, পরন্তু ইত্যাদি। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য কিন্তু, অথচ, তবে, তথাপি, পরন্তু ইত্যাদি এগুলো সংকোচক অব্যয়। এই শব্দগুলি আমরা বাক্যের মধ্যে ব্যবহার বা শব্দের মধ্যে ব্যবহার করে বাক্যের বা শব্দের অর্থকে সংকোচন করব। লোকটি সৎ কিন্তু তাকে সকলে শ্রদ্ধা করেন। তুমি আসবে তবে আমি যাব। তাহলে এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। তাহলে সংকোচক অব্যয় গেল। এখন আমরা আলোচনা করব অনন্যই অব্যয় মূল। অনন্যই বানানটা তোমরা দেখার চেষ্টা করো। অনন্যই অব্যয় বানানটা, অনন্যই অব্যয়। অব্যয় বানান অনেক সময় আমরা বয়সল আকার অন্তস্থ ব্যবহার করে থাকি। এগুলো বানানের দিক খেয়াল করার চেষ্টা করো। অব্যয়, অনন্যই অব্যয় পদ। তাহলে আমরা বলতে পারি যে সকল অব্যয় পদ স্বাধীনভাবে বাক্যে ব্যবহার করা হবে, অন্য কোনো শব্দের সাথে কোনো যোগ না থাকলেও চলবে। যে সকল অব্যয় পদগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়ে হবে, এই অব্যয় পদ দ্বারা অন্য পদের সম্পর্ক না থাকলে চলবে, তাকে অনন্যই অব্যয় পদ বলে। তাহলে আমরা বলতে পারি যে সকল অব্যয় পদগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় তাকে অনন্যই অব্যয় বলে। অন্য পদের কিন্তু সম্পর্ক না রাখলেও চলবে। যেমন ওগো, যাস নে তোরা ঘরের বাইরে। তাহলে ওগো, ওগো না হলেও যাস নে তোরা ঘরের বাইরে হবে। আবার এটা স্বাধীনভাবে ব্যবহার করে। আমি বলছি স্বাধীনভাবে শব্দগুলো ব্যবহার করে অন্য পদের সাথে সম্পর্ক না রাখলেও চলবে, ভাবটা তাতেই প্রকাশিত হয়ে যায়, তাকে বলা হয় অনন্যই অব্যয়। হায় হায়, আমার সর্বনাশ হয়েছে, হায় হায়। তাহলে এই হায় হায় এর সাথে সম্পর্ক না হলে আমার সর্বনাশ, তাতেও তো বাক্য অর্থ হয়। ও বড্ড ব্যথা পেয়েছি, বড্ড ব্যথা পেয়েছি। সি সি,
সিসি, তুমি এত নিস, সি সি, সি সি। তাহলে সিসি বাদ দিলেও তো তোমার বাক্য হয়, তুমি এত নিস, তাতে হচ্ছে, দেখেছো? না যাব না, আলবৎ যাব। দেখেছো, একে বলা হয় অনন্যই অব্যয়। নিশ্চয়ই কাজটি করবো। ইত্যাদি। তাহলে দেখেছো তোমরা, ওগো, একে বলা হয় অনন্যই অব্যয়। হায় হায় অনন্যই অব্যয়, উ অনন্যই অব্যয়, সিসি অনন্য অব্যয়, না অনন্য অব্যয়, আলবৎ অনন্য অব্যয়, নিশ্চয়ই অনন্য অব্যয়, এইগুলোকে বলা হয় অনন্য অব্যয়। স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হবে, অন্য পদের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। অনন্যই অব্যয়। তারপরে পদান্বয়ী অব্যয় নিয়ে আমরা কথা বলবো। পদান্বয়ী অব্যয় বলতে কি বুঝো? পদান্বয়ী অব্যয় অপর নাম হলো অনুসর্গবাচক অব্যয়। পদান্বয়ী অব্যয়ের অপর নাম অনুসর্গবাচক অব্যয়। পদান্বয়ী অব্যয়ের অপর নাম অনুসর্গবাচক অব্যয়, লিখো তোমরা। পদান্বয়ী অব্যয়ের অপর নাম অনুসর্গবাচক অব্যয়। তাহলে পদান্বয়ী অব্যয় কাকে বলা হয় তোমরা জানো? যে বাংলা ভাষায় কিছু তৃতীয় বিভক্তি চিহ্ন এবং পঞ্চমী বিভক্তি চিহ্ন, এগুলো খাঁটি বাংলা বিভক্তি নয়, এগুলো অনুসর্গবাচক শব্দ। কারক নির্ণয়ের সুবিধার্থে এগুলোকে আমরা বিভক্তি হিসেবে ব্যবহার করে থাকি। এই জন্য পদান্বয়ের অপর নাম হলো অনুসর্গবাচক অব্যয়। যে সকল অব্যয় পদ বিশেষ্য সর্বনাম পদের পরে বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত কারক বাচকতা প্রকাশ করে তাকে বলা হয় পদান্বয়ী অব্যয় বা অনুসর্গবাচক অব্যয়। তাহলে লেখো তোমরা, যে সকল অব্যয় পদ বিশেষ্য সর্বনাম পদের পরে বিভক্তি রূপে ব্যবহৃত হয়ে কারক বাচকতা প্রকাশ করে তাকে পদান্বয়ী বা অনন্বয়ী অব্যয় বলে। যেমন হতে, থেকে, দ্বারা, দিয়ে, কর্তৃক। এবং যেমন আমরা বাক্যকারী নিই, সকল হতে সকল কাজ হয় না, সকল হতে সকল কাজ হয় না। এই যে সকল হতে, একে বলা হয় পদান্বয়ী অব্যয়। আমার দ্বারা এই কাজ হবে না, হবে না, আমার দ্বারা এই কাজ হবে না। তারা এই যে দ্বারা, এটা সুখের লাগিয়ে ঘর বাঁধিনো, বাঁধিনো, সুখের লাগিয়া এ ঘর বাঁধুন, এই সুখের নিমিত্ত, সুখের লাগিয়া, দেখেছো? এগুলোকে বলা হয় পদান্বয়ী অব্যয়। তোমার পানে চেয়ে আছি, পানে, তোমাকে ছাড়া আমার চলবে না, তোমাকে ছাড়া আমার চলবে না, ছাড়া। দুঃখ বিনে সুখ লাভ,
হয় কি মহিতে, তাহলে একে বলা হয় আমরা পদান্বয়ী অব্যয়। সকল হতে, দ্বারা, লাগিয়ে, পানে, এই জিনিসগুলো বিভক্তি রূপে ব্যবহার করা হলো। আবার মূলত এগুলো অনুসর্গবাচক অব্যয় তত অব্যয় পদ। দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে, তোমাকে ছাড়া আমার চলবে না, তোমার পানে চেয়ে আছি, সুখের লাগিয়ে ঘর আমার দ্বারা এ কাজ হবে না, সকল হতে সকল কাজ হয় না, ইত্যাদি। পদান্বয়ী অনুকর অব্যয়। সমস্ত হয়ে গেল, তারপরে অনন্য হয়ে গেল, পদান্বয় গেল অনুকার অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম ধন্যাত্মক অব্যয়। যে সকল অব্যয় পদ অব্যক্ত রব ধ্বনির অনুকরণে ব্যবহৃত হয় তাকে অনুকার অব্যয় বলে। যে সকল, আরেকবার বলি, যে সকল অব্যয় পদ অব্যক্ত রব ধ্বনির অনুকরণে ব্যবহৃত হয় তাকে অনুকার অব্যয় বলে। যেমন ঝন ঝন, কন কন, শন শন, অনুভূতি দিয়ে বুঝতে হবে। ঝন ঝন, ঝন ঝন, কন কন, কন কন, শন শন, কল কল, কাকা, কুহু কুহু, কুহু কুহু, দ্রিম দ্রিম, দ্রিম, গর গর, ইত্যাদি। একে বলা হয় ধন্যাত্মক অব্যয় বা অনুকর অব্যয়। অনুভূতি দিয়ে বুঝতে হবে। নিত্য সম্বন্ধীয় অব্যয় পদ। নিত্য সম্বন্ধীয় অব্যয় কতগুলি যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভর করে বাংলায় ব্যবহার করা হয় তাকে বলা হয় নিত্য সম্বন্ধীয় অব্যয়। তাহলে আমরা বলতে পারি কতগুলি যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভর রেখে বাংলায় ব্যবহৃত হয় তাকে নিত্য সম্বন্ধীয় অব্যয় বলে। যেমন যথা তথা, যত তত, তাহলে এরপর নির্ভর করে। যত তত, যখন তখন, যত তত, যখন তখন, যথা তথা, যত তত, যখন তখন, এরূপ সেরূপ। ইত্যাদি। বাক্যকারে আমরা উদাহরণ দিতে পারি, যত, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। যত গর্জন তত বর্ষণ নয়। এই যে যত তত, যথা তথা ইত্যাদি। তাহলে নিত্য সম্বন্ধীয় অব্যয় তো বুঝতে তোমাদের বাকি নেই, বোধহয় বিষয়টা অনেকটা সহজ হয়ে গেল। এখন আমরা অব্যয় বিশেষণ বলবো। তাহলে অব্যয় বিশেষণ কাকে বলে? কতগুলি অব্যয় পদ যখন আমরা বাক্যে ব্যবহৃত করি, ব্যবহৃত করার পরে কতগুলি অব্যয় পদ বাক্যে ব্যবহৃত হয়ে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও বিশেষণের বিশেষণ দ্বারা বিশেষিত হয় তাকে অব্যয় বিশেষণ বলে।
তাহলে আরেকবার বলি, কতগুলি অব্যয় পদ বাক্যে ব্যবহৃত হয়ে নাম বিশেষণ, তোমরা তো জানো যে বিশেষণ নাম দ্বারা বিশেষিত হয়, আর ক্রিয়া দ্বারা বিশেষিত হয় তা ক্রিয়া বিশেষণ, আর বিশেষণের বিশেষণ, বিশেষণ দ্বারা বিশেষিত তাকে বলা হয় অব্যয় বিশেষণ। যেমন অতিভক্তি চোরের লক্ষণ, নাম বিশেষণ অতিভক্তি চোরের লক্ষণ, নাম বিশেষণ উদাহরণ। নাম বিশেষণ অতিভক্তি, অতিভক্তি চোরের লক্ষণ। নাম বসন বিশেষণ ভাব বিশেষণ, আবার যেতে হবে, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ অন্যত্র চলে যাও। তাহলে এই যে নাম বিশেষণ অতিভক্তি চোরের লক্ষণ, ভাব বিশেষণ আবার যেতে হবে, ক্রিয়া বিশেষণ অন্যত্র চলে যাও, ওই নাম বিশেষণ ক্রিয়া বিশেষণ তারপরে বিশেষণের বিশেষণ, এগুলো দিয়ে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। তাহলে গেল আমাদের আরেকটু আমরা বলার চেষ্টা, প্রত্যয়ন্ত অব্যয়, প্রত্যয়ন্ত অব্যয়, এইটা হলো শেষ। প্রত্যয়ন্ত অব্যয়, প্রত্যয়ন্ত। বাংলা ভাষায় কতগুলো তৎসম প্রত্যয়ন্ত অব্যয় ব্যবহার করা হয়? বাংলা ভাষায় কতগুলো প্রত্যয়ন্ত অব্যয় পদ ব্যবহৃত হয়? যেমন জ্ঞান তো বলছি, এই যে প্রত্যয়ন্ত, জ্ঞান তো বলছি, ধর্ম তো, জ্ঞান তো বলছি, বা জ্ঞান তো মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি, ধর্ম তো বলেছি। অন্তত তোমার যাওয়া উচিত, তাহলে ওই যে প্রত্যয়ন্ত প্রত্যয়ন্ত অব্যয় পদ, জ্ঞান তো বলছি, ধর্ম তো বলছি, অন্তত তোমার যাওয়া উচিত, একে বলা হয় প্রত্যয়ন্ত। কারণ এই যে কিছু কিছু জিনিস অব্যয় পদে যেটা বিশেষ প্রয়োজন 9-10-এর জন্য, 9-10-এর দিকে লক্ষ্য রেখে এই পরবর্তী কিছু কিছু অব্যয় পদ আমরা সংযোজন করার চেষ্টা করেছি, পড়ানোর আমি চেষ্টা করেছি। অব্যয় পদ এ পর্যন্তই শেষ। সকলকে ধন্যবাদ।